যা গরম পড়েছে এতে করে সব সময় উনুনের কাছে বসে রান্না করতে ইচ্ছেই করে না, তাই যতটা সম্ভব কম সময় উনুনের কাছে বসে রান্না করা যায় এরকম একটা পদ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম, যার নাম বেগুন ভাপা। এটা কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প সময়ে রান্না করা যায় আর খেতে অসম্ভব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। বেগুন ভাপা বানানোর জন্য এখানে বেশ কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি। সবগুলো একই সাইজের বেগুন, আর এই টাটকা তাজা বেগুনগুলো কিন্তু আমাদের বাগানের বেগুন। তো চলো বেগুন ভাপা বানানোর জন্য প্রথমে আমি বেগুনগুলো কেটে নিই। বেগুনগুলো আমি 2 পিস করে নেব। বেগুনটা দেখো একদম ফ্রেশ এবং কচি। তো বেগুনগুলো 2 পিস করে এইভাবে জলের মধ্যে রাখবো। লম্বা এই সবুজ বেগুনগুলো কিন্তু যেভাবেই রান্না করবে বেশ ভালো লাগবে খেতে। আমি এখানে 6টা বেগুন কেটেছি, এতেই কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে। বেগুনের সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো রিং রিং করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিলাম। এবার আমি ভাপানোর জন্য বেগুনটাকে রেডি করে নেব। তার জন্য একটা বড় টিফিন বক্স নিয়েছি ঢাকনাযুক্ত। এবার এর মধ্যেই আমি মশলাটা রেডি করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি সাদা আর কালো সর্ষে বাটা। এখানে কালো সর্ষে আমি 1/2 চামচ নিয়েছিলাম আর 2 চামচ মতো সাদা সর্ষে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত বাটা। অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, 2 চিমটি মতো কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা। এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, আবার সবশেষে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। চামচ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মশলাটা রেডি করে নিলাম। বেগুনগুলো জল থেকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছিলাম, অনেকটাই জল ঝরে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এবার হাত দিয়ে মশলাটা ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিতে হবে। যে কোনো দিন রান্না করেনি সেও কিন্তু এই রান্নাটা সহজে করতে পারবে। মশলাটা বেগুনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার গোল গোল করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার আমি টিফিন বক্সটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাপানোর জন্য টিফিন বক্সটা রেডি করে নিলাম। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের ওপর এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। এবার এটাকে 15 মিনিট ধরে জাল দেব। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, বেগুন ভাপা কিন্তু 2 রকমভাবে করা যায়। একটা আমি যেভাবে করলাম, আর একটা কিন্তু বেগুনটাকে ভেজে নিয়ে যেভাবে মশলা মাখিয়ে বেগুন ভাপা হয় তেমনভাবে ভাপানো যায়। তো তোমাদের যেটা পছন্দ ঠিক তেমনভাবেই কিন্তু বেগুন ভাপা বানাতে পারো। 15 মিনিট খুব ভালোভাবে উনুনটা জাল দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে টিফিন বক্সটা তুলে নেব। দেখো এই অবধি আমি জল দিয়েছিলাম, সেটা ফুটে ফুটে একদম কমে গেছে। খুব গরম। এই দেখো কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর টমেটোগুলো আশা করছি সিদ্ধ হয়ে গেছে। এই দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে যে টিফিন বক্সে বেগুনটা ভাপাতে দিয়েছিলাম সেটা একটু বড় বলে একটু বেশি সময় লেগেছে। তবে তোমরা যে টিফিন বক্সে ভাপাতে দেবে ভর্তি ভর্তি হয় এরকম টিফিন বক্স নেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি তোমাদের। দারুণ কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা। নামানোর পর অল্প করে প্লেটে নিয়ে নিয়েছি। এবার খেয়ে বলবো তোমাদের স্বাদটা কেমন হয়েছে। তবে খাওয়ার আগে সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে টমেটোটা দেখাচ্ছি। এই দেখো
পুরো গলে যাচ্ছে। আর বেগুনটা দেখো, এই দেখো ধরার সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে যাচ্ছে, বুঝতেই পারছো। প্রত্যেকটা বেগুনই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একটু খেয়ে দেখি। একটা সর্ষের যে ঝাঁঝটা আর কাঁচা তেলের খুব সুন্দর লাগছে। সত্যি বেগুন ভাপা যে এত সুন্দর খেতে হয় সেটা একবার না বানালে বুঝতেই পারবে না। দারুণ। তো বন্ধুরা, আজকে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই এই বেগুন ভাপাটা বানালাম। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই বানাতে পারে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর একবার হলেও এই গরমে এইভাবে বেগুন ভাপা বানিও, দারুণ লাগবে। আর টমেটোগুলো হালকা টকটক লাগছে, অসম্ভব সুন্দর। আমি আরও একটা বেগুন খেয়ে নিচ্ছি। দারুণ খেতে লেগেছে।